যে ম্যাচে চেলসি অবশ্য উত্তেজনার কিছু রেশ দেখিয়েছিল, কিন্তু শক্তিশালী বায়ার্নের সঙ্গে তাদের আর পেরে ওঠা হয় নাই। এই ম্যাচটাকে আমি বরং বলবো হ্যারি কেইন মাস্টার ক্লাস। দেখেন, একদিকে হ্যারি কেইন মাস্টার ক্লাস, অন্যদিকে চেলসির ভুল, এইটাই আসলে ম্যাচের পার্থক্যটা করে দিল। বায়ার্ন মিউনিখ 3-1 গোলে হারিয়ে দিয়েছে চেলসিকে। একেবারে শুরুতে চালোবা তিনি একটা আত্মঘাতী গোল করে বসেন, এরপর কাইসাদো হ্যারি কেইনকে কাইসাদো ফাউল করলে সেই জায়গার মধ্যে আসলে পেনাল্টি পেয়ে যায়, পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করলেন। পালমার শোয়েরও আমরা একটা শুরু দেখেছিলাম, কোল পালমার তারও একটা ডিফাইনিং গোল ছিল, যদিও শেষ পর্যন্ত ম্যাচটা আবারও বায়ার্ন মিউনিখ তাদের দিকেই নিয়ে নেয়। হ্যারি কেইন আরও একটা গোল করলেন এবং সেই গোলটাও আপনি যদি দেখেন ওই জায়গায় যে ডিফেন্ডিং এরর হয়েছে, বায়ার্ন হাই প্রেস করছিল, সেখানে গোস্ত তিনি যে কি করলেন, তিনি হচ্ছে সেন্টার ব্যাকের কাছে আসলে বলটা দিয়ে দিতে চেয়েছিলেন রাইট সাইড থেকে, সেই বলটা নিয়েই ফাইনাল ফিনিশিংটা করলেন হ্যারি কেইন। হোয়াট আ ফিনিশিং! এবং হ্যারি কেইনের আমি একটা ডেটা দেখছিলাম যে 102 ম্যাচে 95 না 96টা গোল বায়ার্ন মিউনিখের হয়ে, অবিশ্বাস্য স্ট্যাট। বুন্দেসলিগা তার জেতা হয়ে গেছে, এখন তার লক্ষ্য যদি থাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাই, তাহলে এই হ্যারি কেইনকে বায়ার্ন মিউনিখের দরকার হবে। আবার হ্যারি কেইনের দল এইটা প্রমাণ করেছে যে চেলসি এখনো নট দেয়ার। চেলসির এই টিমটা তো তুলনামূলকভাবে অনেক নতুন। চেলসি যে ডিফেন্ডারদের কথা আপনি বলছিলেন, চালোবার কথা বলতে পারেন, মানে এই ধরনের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের টেম্পারমেন্ট ধরে রাখার মতো ম্যাচের জন্য তারা আসলে ম্যাচিওর এনাফ কিনা, এই প্রশ্নটা এই ম্যাচের পরে তোলা যায়। চেলসি অনেক চেষ্টা করেছে, চেলসি ইনফ্যাক্ট এত রিস্কি ফুটবল খেলেছে টাইম টু টাইম, যেটা তাদেরকে এগিয়ে দেওয়ার বদলে হয়তো পিছিয়ে দিয়েছে। এইখানেই আসলে ম্যাচুরিটির ঘাটতিটা বেশিরভাগ লোকে মনে করছেন যে চেলসি যেহেতু 2 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে, তাদের এর ভেতরে ট্রান্সফারের পলিসি পুরোপুরি পাল্টে গেছে, তারা ইয়াং প্লেয়ারদেরকে দলে নিয়ে আসছে, সেই জায়গায় তারা বায়ার্নের মতো যারা চ্যাম্পিয়ন্স লিগের নাম করা দল তাদের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠে নাই। এই ম্যাচের মানে সারাংশ যদি আপনি করেন, সম্ভবত সেটা এরকম ভাবে দাঁড়াবে। দেখেন, এনজো মারেস্কা ম্যাচের পর আসলে কথা বলছেন, আপনি 3টা গোল কনসিড করেছেন, 3টা গোলের মধ্যে 2টা গোলেই যদি আপনাকে কনসিড করতে হয় নিজেদের ভুলে চ্যাম্পিয়ন্স লিগের মতো সার্কিটে, তখন তো আসলে সেটা আপনার দলকে রেজাল্ট এনে দিতে পারবেন না। আপনি চালোবারটাও মানে পেছন থেকে হচ্ছে কি একটা পুশ ছিল মিন্স হচ্ছে সেখানে একটু বিজিনেস ছিল বায়ার্ন মিউনিখের ফুটবলারদের, সেখান থেকেও তিনি বলটা ক্লিয়ার কোন দিকে করবেন না করে পোস্টের দিকে তিনি সেটা করে ফেললেন। তারপরে যে লাস্ট গোলটা, সেটার দায়টাও আসলে দিতে হবে। এই জিনিসগুলোই বায়ার্ন মিউনিখকে এই ম্যাচটা আসলে পয়েন্ট এনে দিয়েছে। এক্স্যাক্টলি, ওলিসের ক্রসটার কথা আপনি বলছিলেন ম্যাচের আর্লি স্টেজে। ওলিসের ক্রসটা এমন এক জায়গায় পড়েছে যে গোলকিপার জানেন না ওটা যাবেন কিনা, ডিফেন্ডার জানেন না ওটা ক্লিয়ার করবেন কিনা, ওইখান থেকে আত্মঘাতী গোলের সূচনা। এবং তারপরে আপনি দেখেন যে সেকেন্ড যে গোলটা হলো, সেখানে কাইসেদো জানেন যে হ্যারি কেইনকে আটকাতে হবে, কেইন ঢুকে পড়ছেন এবং যে ফাউল করছেন পরিষ্কারভাবে পেনাল্টি, এটা নিয়ে আসলে কোনো অভিযোগ করার কিছু নাই, আসলে বলটাও পায় নাই, এরপর যে একেবারে পুরোপুরি পরে গিয়ে সেই কাইসেদোই একটা বল উইন করে কোল পালমারকে যে দিলেন, যে গোলটায় ম্যাচে প্রাণ ফিরল, এবং মিডফিল্ডের নিচ থেকে কিন্তু আপনার কোল পালমার রানটা নিয়েছেন। মানে কোল পালমার ইজ দ্য ম্যান, তাই না? যখন তিনি খেলেন তখন তিনি খেলেন। চেলসির মিডফিল্ড যথেষ্ট ভালো ছিল, এনজো এবং কাইসেদো, কোল পালমার তারা ভালোই করছিলেন, কিন্তু দিন শেষে ক্লাসের কাছে হেরে যাওয়া। হ্যারি কেইন যে চেলসির ভুলের সুযোগ থেকে তৃতীয় গোলটা করলেন, যেটা ম্যাচ সিল করে দিলেন, ওই ফিনিশিংটাও দেখেন যে কার্ল করে, এবং এরপরে রবার্ট সানচেজ তার ওইটার উপর খেপেন না যে হ্যারি কেইন ফিনিশ করছেন, তিনি খেপেছেন যে ওই পাশে কেন বল লুজ করলো, গ্যানাব্রি পড়ে গেল যখন এই পাশটায়। তো এরপরে আমরা বলছিলাম না ম্যাচের আগে যে বায়ার্নকে প্রমাণ করতে হবে যে তারা শুধুমাত্র তাদের দেশে না, তারা জার্মানিতেও ভালো। বায়ার্ন সেটা সম্ভবত প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে যে দেয়ার হিয়ার, মানে এসছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.